প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষের ছাত্র সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, অনলাইন ক্লাস তোমাদের আমি নিয়েছিলাম সেকেন্ড পেপারের সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স এই অধ্যায়ে। গতদিন আমরা ব্যান্ড তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ আমরা যে পরিবাহী, অপরিবাহী বা অর্ধপরিবাহী যেগুলো আমরা জানি বা যেগুলো এর আগে যেভাবে সংজ্ঞা দিয়ে আসতো, যেগুলোর মধ্যে তড়িৎ প্রবাহ অর্থাৎ কোনো বাধাগ্রস্ত হয় না, সহজে তড়িৎ প্রবাহ করতে পারে, সেগুলো পরিবাহী। যেগুলো একেবারেই তড়িৎ প্রবাহ করে সেগুলো অপরিবাহী, যেগুলো আংশিক করে সেগুলো অর্ধপরিবাহী। তো এখন সংজ্ঞাটা এইভাবে আমরা দেবো না, এখনকার সংজ্ঞা অর্থাৎ পরিবাহী অপরিবাহী এই সংজ্ঞাটা আমরা ব্যান্ড তত্ত্বের আগে আলোকে দেবো। গতদিন আমরা বলছিলাম যে ব্যান্ড কাকে বলে, শক্তি ব্যান্ড। সেখানে নিষিদ্ধ ব্যান্ড ছিল পরিবহন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। তো ব্যান্ড তত্ত্বের আলোকে পরমাণুর সর্বশেষ কক্ষপথে বা সর্বশেষ ইলেকট্রন যে থাকে সেটাকে যোজন স্তর বলে বা যোজন ব্যান্ড বলে। যোজন ব্যান্ডের উপরে থাকে পরিবহন ব্যান্ড। এই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে এনার্জির গ্যাপের উপর ভিত্তি করে সেটা হয় পরিবাহী, সেটা হয় অপরিবাহী, সেটা হয় অর্ধপরিবাহী। যদি এনার্জি গ্যাপ পরিবহন ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ না থাকে, বরং একটার উপর একটা ওভারল্যাপ আপতিত থাকে, এরকম সেটা থাকে পরিবাহীর ক্ষেত্রে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং ব্যান্ডের মধ্যে ফাঁকা থাকে কতটুকু 1 ইলেকট্রন ভোল্টের মতো। আর যারা অপরিবাহী বা কুপরিবাহী যেটাই বলি না কেন, তাদের মধ্যে এনার্জি গ্যাপ 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট বা 8 থেকে 15 বিভিন্ন রকম আছে, এত বেশি অর্থাৎ অনেক বেশি এনার্জি গ্যাপ থাকে। সেই ক্ষেত্রে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে এদের ইলেকট্রন যেতে পারে না, যার কারণে তারা তড়িৎ প্রবাহ অংশগ্রহণ করে না। এটা ছিল। তো আমরা 9-এ শিখে আসছিলাম অর্ধপরিবাহী। এই অধ্যায়টা প্রথম দিকে এই অর্ধপরিবাহী নিয়ে আলোচনা আছে। অর্ধপরিবাহী আমরা জানি জার্মেনিয়াম সিলিকন, অর্থাৎ যাদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 4টা থাকে, তারা অর্ধপরিবাহী নামে আচরণ করে। সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে জার্মেনিয়াম সিলিকন। তো বিশুদ্ধ অর্ধপরিবাহী আমাদের কিন্তু কোনো কাজে আসে না, বিশুদ্ধ অর্ধপরিবাহী। একে ইম্পিউরিটি অর্থাৎ এর পরিবাহিতা বৃদ্ধি করার জন্য এতে ডোপিং করা হয়। ডোপিং মানে কি? ভেজাল মিশানো হয়। এই ভেজাল মিশানোকে ডোপিং করা বলে। তো এখন ভেজাল দুইভাবে মিশানো হয়, একটা হচ্ছে 30 যদিমূল মেশাই, আর একটা হচ্ছে 5 যদিমূল। তো বিশুদ্ধ অর্ধপরিবাহী দেখতে অর্থাৎ সর্বশেষ কক্ষপথের হাত থেকে 4টা বন্ধন, যে কোনো পরমাণু যে কোনো ইলেকট্রন শেয়ার করে, আমরা হাত দিয়ে প্রকাশ করি। যেমন জার্মেনিয়ামের ক্ষেত্রে কোনো কেমিস্ট্রি কীরকম 4টা হাত বা 4টা ইলেকট্রন শেয়ার করতে পারে। তারপর জার্মেনিয়া এরকম থাকে। জি জার্মানিয়াম এবার চলতেই থাকে। এটা হচ্ছে জার্মানিয়াম অর্ধপরিবাহী। তখন এখানে বলছিলাম কি ভেজাল মিশানো হয়। ভেজাল কিভাবে মিশানো হয়? ভেজাল একটা হচ্ছে 30 যদিমূল ভেজাল মিশানো, একটা হচ্ছে 5 যদিমূল। আমরা যদি 30 যদিমূল ভেজাল মিশাই তাহলে কি ঘটনা ঘটবে? অর্থাৎ যার যোজনে 3। যেমন একটা এই অবস্থায় জার্মানিয়াম ডবল কাট করে রেখে একটা দেখাবে, এটা জার্মানিয়াম এই অবস্থায় আছে। এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল আছে, অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ। যে এটা পরমাণু সাধারণত প্রত্যেক পরমাণু স্বাভাবিক অবস্থায় ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে, অর্থাৎ এর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে, বাইরের কক্ষপথে ততগুলো ইলেকট্রন থাকে। তো এই জার্মানিয়াম নিউট্রাল আছে এখানে। এখন আমি একটা পরমাণু জার্মানিয়াম দ্বারা রিপ্লেস করবো, অর্থাৎ যদি এটাকে যদি একটা 30 যদিমূল অর্থাৎ 30 যদিমূল অ্যালুমিনিয়াম দিলাম, অ্যালুমিনিয়ামকে যদি রিপ্লেস করি এখানে যদি অ্যালুমিনিয়াম দিই, আমরা যদি অ্যালুমিনিয়ামের যোজন কত 3, তার মানে এখানে একটা ইলেকট্রনের ফাঁকা থেকে ঘাটতি থেকে যাবে। এই অবস্থায় কিন্তু ইলেকট্রিক্যাল নিউট্রাল আছে। কী কারণে? যে পরমাণুটাকে আমি নিয়ে আসছি অ্যালুমিনিয়াম, সে কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ সে কোনো ইলেকট্রন দেয়নি, কারোর সাথে গ্রহণ করেনি, এই অবস্থায় আছে। সেই পরমাণুকে আমি এখানে নিয়ে আসি। যদিও ইলেকট্রিক্যাল সামগ্রিক ব্যবস্থাটা কিন্তু এখন অবস্থায় ইলেকট্রিক্যাল নিউট্রাল, আবার এখানে ইলেকট্রন কিন্তু একটা ঘাটতি আছে। ব্যাপারটা বুঝতে হবে। টোটালি ইলেকট্রিক্যাল নিউট্রাল আর ইলেকট্রনের ঘাটতি আছে। যাই হোক, এই
এই জার্মানিয়ামের মধ্যে একটা কিছু যদি মূল্য ভেজাল মিশলাম, ভেজাল মিশিয়ে যে অর্ধপরিবাহী তৈরি করা হয় সেটাকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। এটা কি পি টাইপ। পি টাইপ অর্ধপরিবাহী কি? বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যদি ত্রিজোজি মৌল ভেজাল মিশে হয় এবং তার ফলে যে অর্ধপরিবাহী তৈরি হয় সেটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। তো পি টাইপ অর্ধপরিবাহী যে ইলেকট্রন ঘাটতি আছে এটাকে হোল বা গর্ত বলা হয়। অ্যাবসেন্স অফ ইলেকট্রনের ফাঁকা এটাকে হোল বা গর্ত বলা হয়। তাই ইলেকট্রনের ঘাটতি থাকে ত্রিজোজি মৌল ভেজাল মিশানোর পরে। ঠিক একইভাবে যদি 5 যোজি মৌল ভেজাল মিশাই, আমরা সিলিকন অর্ধপরিবাহী ব্যবহার করতে পারতাম। এটা করলেই হলো। বেসিক্যালি তেমন কোনো চেঞ্জ থাকে না, এই জন্য একটা অর্ধপরিবাহী। ঠিক একইভাবে জার্মানিয়াম দিলাম। এখন জার্মানিয়ামের পরিবর্তে আমরা 5 যোজি আর্সেনিক ও ফসফরাস দিলাম। আর্সেনিক দিলাম, আমরা জানি সর্বশেষ কক্ষপথে তার যোজন আছে 5, তার মানে সে 5টা ইলেকট্রনকে শেয়ার করতে, কিন্তু একটা ইলেকট্রন কি থাকবে? একটা ইলেকট্রন বাড়তি থাকবে। এখানে একটা ইলেকট্রনে কিন্তু বাড়তি আছে। তো এই যে ইলেকট্রনের ঘাটতি বা কমতি, এই যে ইলেকট্রনের বাড়তি। তো বিশুদ্ধ অর্ধপরিবাহীতে 5 যোজি মৌল ভেজাল মিশায় যে অর্ধপরিবাহী তৈরি করা হয় সেটা হচ্ছে এন টাইপ। তাহলে আমরা পি টাইপ অর্ধপরিবাহী পেলাম, এন টাইপ অর্ধপরিবাহী পেলাম। কথা বোঝা গেল? পি টাইপ আর এন টাইপ। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে 30 যোজি মৌল ভেজাল মিশায় যে অর্ধপরিবাহী তৈরি করা হয় সেটা হচ্ছে পি টাইপ। 5 যোজি মৌল ভেজাল মিশায় যে অর্ধপরিবাহী তৈরি হয় সেটা হচ্ছে এন টাইপ। এই হলো পি টাইপ। এন টাইপ কিভাবে ফর্ম করা হয়, কিভাবে তৈরি করা হয় সেটা। এই ভেজাল মিশানোর প্রক্রিয়াকে কি বললাম? ডোপিং করা বলে। এই বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ভেজাল মিশানোর প্রক্রিয়াটা ডোপিং করা বলে। এখন এটা বুঝে দিই কিভাবে তৈরি হয় সেটা দেখলাম। এখন পি টাইপ আর এন টাইপ দুইটা অর্ধপরিবাহীর সমন্বয়ে পিএন জাংশন তৈরি করে। পি টাইপ এবং এন টাইপ এই দুই অর্ধপরিবাহী সমন্বয়ে পিএন জাংশন তৈরি হয়। পি এখানে আমি ডবল তার দিচ্ছি বোঝার উদ্দেশ্য আছে। আমরা দেখছিলাম পি টাইপে একটা ইলেকট্রনের ঘাটতি বা হোল সৃষ্টি হয়, একটা না একাধিক হয়। প্রেশার ডোপিং যতগুলো ডোপিং করা হয় ততগুলো। তো পি টাইপে হোলের সৃষ্টি হয়, এন টাইপে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়। অর্থাৎ সেই এন টাইপের ইলেকট্রনটা সে ত্যাগ করে দিতে যাবে, আর পি টাইপের ক্ষেত্রে হোলে সে একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। তো যখন পিএন জাংশন ফর্ম করা হয় একসাথে জোড়া লাগানো হয় বিশেষ প্রক্রিয়ায়, তখন কী ঘটনা ঘটে? যেহেতু হল এর অসংখ্য হল আছে, এর মধ্যে অসংখ্য ইলেকট্রন আছে, কারণ এর মধ্যে ডোপিং করা হয় বিভিন্ন মাত্রায়। অসংখ্য ডোপিং আছে, ডোপিং করা হয়েছে অসংখ্য পরমাণু, যার কারণে অসংখ্য হলের সৃষ্টি হয়েছে, অসংখ্য ইলেকট্রনের সৃষ্টি হয়েছে। তো এই ডোপিংয়ের মাত্রা আছে, অর্থাৎ 10 লক্ষ জার্মেনিয়ামের মধ্যে একটা অথবা 1 লক্ষে একটা পরমাণু, অর্থাৎ এক জায়গায় 10,000 জার্মেনিয়াম পরমাণু আছে, তার মধ্যে মাত্র একটা অ্যালুমিনিয়াম পরমাণু তৈরি ভেজাল বিষয়ে অর্ধপরিবাহী তৈরি করা হয়। ব্যাপারটা এরকম। তো যখন করা হয় ইলেকট্রনগুলো এখানে চলে আসে, কাছাকাছি ইলেকট্রনগুলো এখানে চলে আসে। ইলেকট্রন যখন এখানে পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ এখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়, যেটাকে ডিফ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল বলা হয়। ডিফ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। কিন্তু বাকি ইলেকট্রনগুলো এখান থেকে আসতে পারে না। কি কারণে আসতে পারে না? এখান থেকে ইলেকট্রন যেহেতু বিভব পার্থক্য সৃষ্টি হয়, এই কারণে আসতে পারে না। কারণ কি? প্রথম অবস্থায় এই ইলেকট্রন এখানে চলে আসে,
সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় যখন জোড়া লাগানো হয় সেই মুহূর্তে আসতে কোনো কাজ করতে হবে, যার কারণে মোটামুটি ইলেকট্রনগুলো পাশাপাশি চলে আসে, কিন্তু পরে ইলেকট্রনগুলো আর আসতে পারে না, যেহেতু একটা বিভব পার্থক্য তৈরি হয়ে গেছে, এই কারণে এই বিভব পার্থক্য অতিক্রম করে আসতে পারে না। তো এই যে বিভব পার্থক্য তৈরি, একে বলা হয় ডিফ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। আর এখানে যে ভোল্টেজটা তৈরি হয় তখন বিভব বা এটাকে বিভব প্রাপ্তি বা ব্যারিয়ার ভোল্টেজ বলা হয়, এটাকে ব্যারিয়ার ভোল্টেজ বলা হয়। তো এটার মান 0.7 ভোল্ট থেকে 0.3 ভোল্ট, অর্ধপরিবাহী জার্মানির ক্ষেত্রে একরকম হয়, সিলিকনের ক্ষেত্রে একরকম হয়। তো এইটা হচ্ছে পিএন জাংশন। পিএন জাংশনের ক্ষেত্রে দুইটা ঝোঁক আছে। ঝোঁক বলতে কি বোঝায়? অর্থাৎ এক ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হয় আর এক ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হয় না। যেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হবে সেটা আমরা বলবো সম্মুখ ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। যে ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হয় না সেটা আমরা বলবো বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। কীভাবে হয়? যদি আমরা এখানে পজিটিভ দিই, নেগেটিভ দিই, তো হোলগুলো পজিটিভ না আচরণ করে, ইলেকট্রনগুলো নেগেটিভ। যদি নেগেটিভ দেওয়া হয়, এই নেগেটিভ এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই নেগেটিভকে বিকর্ষণ করে, বিকর্ষণ ওদিকে ঠেলা দিয়ে দেবে, এদিকে পক্ষান্তরে এই পজিটিভ দেওয়ার কারণে হোলগুলো এদিকে সরে যাবে, অর্থাৎ ইলেকট্রনগুলো এদিকে আসবে, ইলেকট্রনগুলো হোলে আসার সুযোগ পাবে, অর্থাৎ তাদের হোল এবং ইলেকট্রনের মধ্যে রিকম্বিনেশনের সুযোগ পাবে, সেক্ষেত্রে এর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে। হোল এবং ইলেকট্রনের মধ্যে রিকম্বিনেশন, অর্থাৎ হোল ইলেকট্রনগুলো হোলে যাইতে পারবে এবং ইলেকট্রন পর্যায়ক্রমে এই দিক থেকে এদিকে আসবে, আসার সুযোগ পাবে, এই কারণে এখানে তড়িৎ প্রবাহিত হবে। এটাকে বলা হয় সম্মুখ ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। একইভাবে উল্টা কানেকশন দেওয়া হয়, ঠিক আছে? পি টাইপ এন নেগেটিভ দিলে আমি পজিটিভ, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে আমরা জানি। অর্থাৎ এখানে পজিটিভ দিছি, পজিটিভ দিলে এখানে যে ইলেকট্রন আছে পজিটিভ ইলেকট্রন আকর্ষণ করে ইলেকট্রন এদিকে আরো টেনে নিয়ে আসবে, পক্ষান্তরে হোলগুলো এদিকে আরো সরে যাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে ডিফ্লেশন লেয়ারের উইথ পুরুত্ব আরো বেড়ে যাবে। অর্থাৎ এই ইলেকট্রনগুলো আর হোলের মধ্যে কোনো রিকম্বিনেশন হওয়ার সুযোগ পাবে না, যার কারণে এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, এবং যার কারণে এটাকে বিমুখী ঝোঁক বলা হয়। যেগুলো বলে এগুলো বুঝতে হবে, সম্মুখ ঝোঁক, বিমুখী ঝোঁক। পি টাইপ কি, এন টাইপ কি, পিএন জাংশনটা কি, পিএন জাংশন বা ডায়োড বা রেকটিফায়ার নাম কি? পিএন জাংশন বা ডায়োড বা রেকটিফায়ার। এই পিএন জাংশনের স্যাম্পল বা প্রতীক এইটা নট গেটেড ভালোটা এরকম, এপাশে পি টাইপ থাকে, এপাশে এন টাইপ থাকে, মনে রাখবেন পিএন জাংশনের স্যাম্পল বা প্রতীক এটা সেইটা। এটা এই টোটাল এই জিনিসটা টোটাল আমার হাতের নিচে জিনিসটা দেখা যাচ্ছে, এইটা আছে এইটাই, এটা মানে বুঝতে হবে এইটা। আমি এর কানেকশন এভাবে দিতে পারতাম, এভাবে দিতে পারতাম, তার মানে পিএন জাংশনের সম্মুখ ঝোঁক, এটা কি সম্মুখ ঝোঁক? এটা সেম। এগুলো মনে রাখতে হবে। তো সামনের ক্লাসে আমরা বিস্তারিত বাকিগুলো আলোচনা করবো। তো পর্যায়ক্রমে যেগুলো পড়ছে এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবা। আর যদি কোথাও বোঝার অসুবিধা হয় কোশ্চেন করবা, ইনশাল্লাহ পরবর্তীতে সেগুলো বোঝানোর চেষ্টা করবো। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।